সালাম নাই, আল্লাহ নাই, রসুল নাই, এরপরে ঠিক মতো দিন মানে না যারা, সব চাইতে জামাইয়ের আদরে আছে তারা ঘুমায় থাকেন না, বলেন ঠিক কিনা? সব চাইতে টুপিওয়ালা দাড়িওয়ালা ইমানদার মুসলমান নামাজি যারা, গোটা বাংলাদেশ নয় সারা দুনিয়ার মধ্যে সব চাইতে বিপদে আছে তারা। লোকগুলি যায় যায় যায়, রাস্তার বাঁকে বাঁকে ইহুদি নেতা যারা দাঁড়িয়েছিল তারা, কোথায় গিয়েছিলাম? রসুলের দরবারে গিয়েছিলাম, নিষেধ করেছি তারপরও কেন গেলা? ওরা বলছে এতদিন যায়নি, নিষেধ করলেন কেন? নিষেধ করেছেন যখন রসুলকে দেখার আগ্রহ তৈরি হয়েছে তখন, আচ্ছা গেলা ভালো কথা, কোনো ব্যাপার আছে নাকি? বলছে ছোট্ট একটা ব্যাপার। কি? গেলাম, রসুল বসতে বললেন, বড় মহাব্বত করলেন, নবীজির নূরানি চেহারার দিকে তাকিয়ে থাকলাম, অন্তরটা বড় প্রশান্তি পেল। বললাম সামনে ডান হাত দেয়া যাবে, হুজুর হাত বাড়িয়ে দিলেন, নবীর হাতে হাত রেখে মুহূর্তেই কালেমা পড়ে মুসলমান হয়ে গেলাম। সর্বনাশ, কালেমা পড়ে নিয়েছ, কালেমা পড়েছো মানে কপাল পুড়িয়ে দিয়েছো। নাউজুবিল্লাহ বলবেন না? বড় ভাই, কালেমা পড়লে কপাল পুড়ে না কালেমার বিরোধিতা করলে কপাল পুড়ে? আল্লাহু আকবার। বাংলাদেশে খেয়াল করেন, কপাল পোড়া কারা? কালেমার বিরোধিতা করে যারা, কপাল পোড়া তারা। এরকম কপাল পোড়া শুধু একটার নাম আমি বলছি, একটার নাম। ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষক, ইসলামের বিরুদ্ধে খুব লিখত, এটা ওইটা, হুমায়ুন আজাদ মারা গেল ধান নদী খাল এই তিনে, বরিশাল পাশ। ইমাম সাহেবের বাড়ি হলো বরিশাল। ঢাকা বিশ্ববিদ্যালয় কেন্দ্রীয় মসজিদের ইমাম সাহেব খবর পেয়েছে নাস্তিক নাই, ছুটি নিয়ে বিদায় চলে গেছে। সাঙ্গ পাঙ্গ যারা, মুয়াজ্জিন সাহেবকে জোর করে ধরে নিয়ে চলে আসছে, সামনে লাশ, পিছনে মুয়াজ্জিন সাহেব, হুজুর জানাজা পড়ান। হুজুর হলে কি হবে, জানের ভয় তো সবারই আছে, কি বলেন, আছে না ভাই? এখন আমাদের কাউকে যদি 500 টাকার একটা নোট হাতে দিয়ে বলা হয়, ভাইজান সারা জীবন বাড়িতে থাকলেন, আজকে গরুস্থানে ঘুমান, কেউ থাকবে? যদি কোনো মরা উঠে একবার পা চেপে ধরে, যদি একবার ধরার জীবন শেষ, এই ভয়ে কেউ থাকবে না। মুয়াজ্জিন সাহেবের অন্তরে ভয়, সুন্নাত তরিকায় জানাজা পড়িয়ে দিয়েছে। ঢাকার আলেম উলামা যারা ঘিরে ধরল তারা, আপনার হুজুর নাই, আপনি জানাজা পড়িয়ে দিলেন। বলছে আমি এক্সট্রিমলি সরি, আমি অত্যন্ত দুঃখিত, জানের ভয়ে চাকরি বাঁচাবার জন্য সুন্নাত তরিকায় জানাজা পড়িয়েছি। ওলামা ইকরাম সরি বলার কারণে চলে যায়। মুহূর্তের মধ্যে মুয়াজ্জিন সাহেব বলে, হুজুর যাবেন না, একটা কথা শুনে যান। কি? বলছে জোর করে ধরে নিয়ে গেল, সামনে দাঁড় করিয়ে দিল, সুন্নাত তরিকাতেই জানাজা পড়িয়েছি, আল্লাহর রহমতে আমার ওযু ছিল না। কি ভাইজান, এটা ফাইসালাটা কার? আওয়াজ করে বলেন, আর একটু জোরে বলেন, ফাইসালা কার? ইনশাআল্লাহ, আল্লাহু আকবার বলেন। সম্মানিত ভাইয়েরা, আমার দরদিরা, এবার আল্লাহর গোলামেরা শুনেন, তাহলে দ্বীনের সাথে, ইসলামের সাথে বাড়াবাড়ি করবে যারা, আল্লাহর পক্ষ থেকে অপমান অপদস্থ হয়ে যাবে তারা, ঠিক কিনা বলেন? সম্মানিত বন্ধুরা আমার, কথা শেষ এইখানে। মন খারাপ হয়ে গেল, যেমনি কপাল পোড়া বলল, নবীজির কাছে ফিরে আসলো, সমস্ত ঘটনা খুলে বলল। আল্লাহর পক্ষ থেকে জিবরাইল আলাইহিস সালাম ওহী নিয়ে চলে আসলো। ওহীটা কি? লাইসু সাওয়া আহলে কিতাব মানে ইহুদি খ্রিস্টানগুলি সকলেই এক সমান নয়। এদের ভেতরে কিছু কিছু মানুষ আছে যারা গোপনে কালেমা পড়ে মুসলমান হয়েছে। শুধু কালেমাই পড়ে নাই, রাত্রি যখন গভীর হয়ে যায় আরামের বিছানা ছেড়ে দিয়ে আসমান জমিনের মালিক আল্লাহকে ওরা সেজদা দিয়ে দেয়। আল্লাহু আকবার বলে। আয়াতের তাফসীর করতে গিয়ে তাফসীরে কাবীরের লেখক ইমাম রাজি রহমাতুল্লাহ আলাইহি বলেন, এই দুনিয়াতে নবীর উম্মত হব যারা, তাদের বৈশিষ্ট্য হবে 8টা। বাজান রে বলেন তো, নবীর উম্মতের বৈশিষ্ট্য কয়টা? 8টা। আজকে আমরা 2টা বলবো ইনশাআল্লাহ, বাকি 6টা আবার দেখা হলে। 1 নাম্বার, কাইমা। আল্লাহু আকবার বলেন। হাতের দিকে তাকান বাজান, আঙ্গুলটা হলো সোজা, তার মানে
অটল থাকা, অবিচল থাকা, দৃঢ় থাকা, প্রতিষ্ঠিত